কখনো কি নির্জনে বসে ভেবেছেন এই মহাবিশ্বের বয়স কত? আমরা মানুষ, আমাদের পূর্বপুরুষরা কতদিন ধরে এই পৃথিবীতে বসবাস করে আসছে? ইতিহাসের পাতা উল্টালে কয়েক হাজার বছরের হিসাব পাওয়া যায়। বিজ্ঞানের জগতে গেলে তারা লাখো কোটি বছরের কথা বলে, কিন্তু একটি সত্য এমন যা সবার ঊর্ধ্বে, আর তা হলো আমার এবং আপনার রবের সত্য। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনে ইরশাদ করেন, মানুষের ওপর এমন এক সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। অর্থাৎ এক সময় এমন ছিল যখন এই পৃথিবীতে আমাদের নাম নিশানাও ছিল না, কোনো শহর ছিল না, কোনো প্রযুক্তি ছিল না, এমনকি হযরত আদম আলাইহিসসালামের অস্তিত্বও ছিল না। তাহলে প্রশ্ন জাগে যে যখন আমরা ছিলাম না তখন এখানে কে ছিল? এই পৃথিবী কি জনশূন্য ছিল? বন জঙ্গল, সমুদ্র, পাহাড় কি কেবল নীরবতার আবাস ছিল? না, আল্লাহর কোনো সৃষ্টি অকারণে নয়। চলুন সময়ের চাকা কিছুটা পেছনে ঘুরাই, অনেক পেছনে, হযরত আদম আলাইহিসসালামের জন্মের হাজার এমনকি লাখো বছর পেছনে। এটি সেই সময় ছিল যখন পৃথিবী কেবল তার যৌবনকাল পার করছিল। আজকের বিজ্ঞানীরা যখন মাটি খোঁড়েন তখন তারা অদ্ভুত সব হাড় খুঁজে পান। তারা বলেন এখানে ডাইনোসররা থাকত, সেই বিশালাকায় প্রাণী যাদের পদভারে পৃথিবী কেঁপে উঠত। আকাশে উড়ন্ত বড় বড় পাখি আর সমুদ্রে বিচরণকারী ভয়ঙ্কর সব প্রাণী। আমরা মুসলিম হিসেবে এটি অস্বীকার করি না, কারণ কুরআন আমাদের বলে আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন যা তোমরা জানো না। হয়তো এই ডাইনোসর বা তাদের মতো অন্য প্রাণীরা আল্লাহর কুদরতেরই একটি নিদর্শন ছিল। তারা এই পৃথিবীতে বিচরণ করত, আল্লাহর দেওয়া রিজিক খেত এবং তাদের স্বাভাবিক জীবনকাল শেষ করে বিলীন হয়ে যেত। কিন্তু মনে রাখবেন, তারা কেবল প্রাণী ছিল, তাদের বুদ্ধি বা চেতনা ছিল না এবং তাদের ওপর শরীয়তের কোনো বোঝা ছিল না। তারা কেবল তাদের ভাষায় আল্লাহর তাসবিহ পাঠ করত, যা আমরা বুঝতে পারি না। এই যুগ কত দীর্ঘ ছিল আল্লাহই ভালো জানেন, হয়তো লাখো বছর। এই সময় পৃথিবীর মানচিত্র বদলেছে, আবহাওয়া বদলেছে, জঙ্গল জন্মেছে, আবার শুকিয়ে গেছে। এরপর আল্লাহর হুকুমে সেই বড় প্রাণীদের যুগ শেষ হলো। পৃথিবী আবারও একটি নতুন সৃষ্টির জন্য প্রস্তুত করা হতে লাগল। এখানে একটি বড় পরিবর্তন আসতে যাচ্ছিল। পৃথিবীর মঞ্চ সেজেছিল, পানি প্রবাহমান ছিল, বাতাসে শীতলতা ও সতেজতা ছিল, সূর্য তার আলো ছড়াচ্ছিল। কিন্তু পৃথিবীতে এমন কোনো সৃষ্টি ছিল না যারা নিজেদের ইচ্ছা শক্তি বা ফ্রি উইল ব্যবহার করে আল্লাহর ইবাদত করতে পারে। তখনও আদম আলাইহিসসালামের মাটি সংগ্রহ করা হয়নি, ফেরেশতাদেরও কোনো খলিফা বানানোর সংবাদ দেওয়া হয়নি। কিন্তু আল্লাহর জ্ঞানে সবকিছুই নির্ধারিত ছিল। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের বাণীর আলোকে হযরত আদম আলাইহিসসালামের অনেক আগে জিন জাতিকে পৃথিবীতে আবাদ করা হয়েছিল। এটি সেই সময় যার সম্পর্কে খুব কম মানুষই জানেন। এটি আমার আর আপনার গল্প, তবে এর শুরু আমাদের অনেক আগে। এমন এক পৃথিবী যেখানে জিনদের শহর ছিল, তাদের জাতি ছিল, তাদের রাজা ছিল এবং তাদের যুদ্ধ ছিল। এবার সময় ছিল এমন এক সৃষ্টির যাকে আল্লাহ একটি বিশেষ পরীক্ষার জন্য বেছে নিয়েছিলেন। এখানে আমাদের পবিত্র কুরআনের দিকে তাকাতে হবে যাতে আমরা সত্য জানতে পারি। আল্লাহ কুরআনের সূরা হিজরের ২৭ নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেন, আর আমি জিনকে সৃষ্টি করেছি মানুষের আগে উত্তপ্ত ধোঁয়াবিহীন আগুন থেকে। একটু লক্ষ্য করুন, মানুষকে মাটি থেকে বানানো হয়েছে যা শীতল ও স্থির, ফেরেশতাদের নূর থেকে বানানো হয়েছে যা কেবল পুণ্য ও আলো, কিন্তু জিনদের নার অর্থাৎ আগুন থেকে বানানো হয়েছে, সেটিও অত্যন্ত প্রখর ও শিখাযুক্ত আগুন। আগুনের প্রকৃতি কেমন হয়? এটি অবাধ্য হয়, উপরের দিকে ওঠে, এর মধ্যে ক্ষিপ্রতা ও উত্তাপ থাকে। এ কারণেই জিনদের প্রকৃতিতেও আবেগ, ক্রোধ এবং অস্থিরতার উপাদান প্রবল থাকে। এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বোঝা জরুরি। আল্লাহ যখন ফেরেশতাদের সৃষ্টি করেছেন তাদের গুনাহ করার ক্ষমতা দেননি, তারা কেবল আল্লাহর হুকুম মানে। প্রাণীদের সৃষ্টি করেছেন কিন্তু তাদের বিবেক বা বুদ্ধি দেননি, তারা কেবল তাদের সহজাত প্রবৃত্তির ওপর চলে। কিন্তু আল্লাহ যখন জিনদের সৃষ্টি করলেন তাদের সেই জিনিসটি দান করলেন যা এর আগে পৃথিবীতে কেউ পায়নি, আর তা হলো ইখতিয়ার বা ফ্রি উইল। অর্থাৎ জিনদের এই ক্ষমতা দেওয়া হয়েছিল যে তারা চাইলে আল্লাহর শকর আদায় করবে অথবা অস্বীকার করবে। তারা নেক পথ বেছে নিতে পারত, আবার মন্দের পথ। এটি ছিল এক বিশাল পরীক্ষা। মুফাসসিরগণ, বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রেওয়ায়েত অনুযায়ী আদম আলাইহিসসালামের জন্মের প্রায় ২০০০ বছর আগে জিনদের পৃথিবীতে বসতি দেওয়া হয়েছিল। কল্পনা করুন সেই দৃশ্যের। পৃথিবী যা তখন সুজলা সুফলা হয়ে উঠেছিল, সেখানে একটি অদৃশ্য সৃষ্টি নেমে আসছিল।
জিন শব্দের অর্থই হল অদৃশ্য বা লুকায়িত। তারা আমাদের চোখে পড়ে না, কিন্তু তারা এখানেই বিদ্যমান। যখন জিনরা পৃথিবীতে এলো, তারা পৃথিবীর কোনায় কোনায় নিজেদের আবাস গড়ে তুলল, সমুদ্রের দ্বীপ থেকে পাহাড়ের চূড়া আর গভীর জঙ্গল থেকে মরুভূমি পর্যন্ত। যেহেতু তাদের শরীর আগুন আর বাতাসের সূক্ষ্মতা দিয়ে তৈরি, তাই তাদের জন্য দূরত্ব অতিক্রম করা কঠিন ছিল না। তারা মানুষের মতো অভিকর্ষ বলের সাথে আবদ্ধ ছিল না, তারা আকাশের দিকেও উড়াল দিতে পারত। শুরুতে এই সময়টি খুব ভালো ছিল। জিনরাও আমাদের মতো খায়, দায়, বিবাহ করে এবং তাদের বংশবৃদ্ধি পায়। ঠিক এভাবেই জিনদেরও জোড়া বানানো হলো এবং তাদের বংশ দ্রুত বাড়তে লাগল। হাদিসের মর্মানুযায়ী আমরা জানতে পারি যে জিনরাও মৃত্যুবরণ করে, কেবল ইবলিস ছাড়া, যাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেওয়া হয়েছে। এর মানে পৃথিবীতে তাদেরও কবর হতো অথবা তাদের অস্তিত্ব বিলীন হয়ে যেত। এটিই ছিল পৃথিবীর প্রথম বিবেক সম্পন্ন সভ্যতা। কিন্তু আগুনের প্রকৃতি যেমন, তারা বেশিক্ষণ শান্তিতে থাকতে পারল না। শক্তির নেশা চড়ে বসল। যখন জনসংখ্যা বাড়ল, তখন লালসাও সৃষ্টি হলো। এই এলাকা আমার, এই রাজত্ব আমার, এই চিন্তাধারা আস্তে আস্তে আগুনের এই সৃষ্টির ভেতরে হিংসা ও লোভের বীজ বুনে দিল। কিছু ইসলামী ঐতিহাসিক লিখেছেন যে জিনরা পৃথিবীতে বড় বড় শহর নির্মাণ করেছিল। যেহেতু তাদের কাছে সেই শক্তি ছিল যা আমাদের নেই, তাই তাদের নির্মাণ শৈলী ও ব্যবস্থা ছিল ভিন্ন। হযরত সুলেমান আলাইহিসসালামের যুগে জিনদের নির্মাণের কথা কোরআনেও পাওয়া যায়। শুরুতে তারা আল্লাহর ইবাদত করত এবং পৃথিবীর সম্পদ ভোগ করত, কিন্তু এরপর ক্ষমতার দম্ভ তাদের পেয়ে বসল। তারা শিরক করতে লাগল, দুর্বলের ওপর জুলুম করতে লাগল এবং পৃথিবীতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করল। ফাসাদ বা বিশৃঙ্খলা মানে কেবল লড়াই নয়, বরং ন্যায় বিচার শেষ হয়ে যাওয়া। রেওয়ায়েত অনুযায়ী আল্লাহ তাদের হেদায়েতের জন্য তাদের মধ্য থেকেই সতর্ককারী ও বার্তাবাহক পাঠিয়েছিলেন, যাতে তারা সঠিক পথে ফিরে আসে। কিন্তু ক্ষমতার নেশায় চুর সেই জিনরা আল্লাহর হুকুম মানতে অস্বীকার করল এবং অবাধ্যতার সীমা পার করে দিল। তাদের মধ্যে ইবলিস, যাকে আজাজিল বলা হতো, সেও ছিল, কিন্তু সে নিজেকে এই বিশৃঙ্খলা থেকে দূরে রেখে আল্লাহর ইবাদতে মশগুল রেখেছিল। এ কারণেই সে ফেরেশতাদের সান্নিধ্য পেয়েছিল। যখন পৃথিবীতে সীমা ছাড়িয়ে গেল এবং জিনরা হেদায়েতের সুযোগ হারালো, তখন আল্লাহর রহমতের পাশাপাশি আল্লাহর ক্রোধও সক্রিয় হল। আল্লাহ জালিমকে অবকাশ দেন, কিন্তু যখন ধরেন তখন আর কেউ বাঁচতে পারে না। পৃথিবীকে পাক পবিত্র করার সময় এসে গিয়েছিল। এখন কেবল সতর্কবার্তা নয়, বরং একটি বড় অভিযান হতে যাচ্ছিল। আকাশের দরজা খুলে গেল এবং আল্লাহর হুকুমে ফেরেশতাদের এক বিশাল বাহিনী পৃথিবীতে নেমে এলো। এরা কেবল তাসবিহ পাঠকারী ফেরেশতা ছিলেন না, বরং এরা ছিলেন আল্লাহর হুকুমে আজাব বহনকারী শক্তিশালী বাহিনী। রেওয়ায়েতে আছে তাদের নেতৃত্ব দিচ্ছিলেন আজাজিল বা ইবলিস। সেই ভয়ঙ্কর যুদ্ধে জিনরা যারা নিজেদের খোদা ভাবত, তাদের সব অহংকার ধুলোয় মিশে গেল। ফেরেশতারা অবাধ্য জিনদের বেছে বেছে হত্যা করলেন এবং তাদের পৃথিবীর আবাদী অংশ থেকে বিতাড়িত করলেন। এই যুদ্ধ এতই প্রখর ছিল যে বাকি থাকা জিনরা প্রাণ বাঁচাতে নির্জন দ্বীপ, গভীর জঙ্গল ও উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নিল। এ কারণেই আজও বলা হয় যে জিনদের আবাসস্থল হল জনমানবহীন বিরান এলাকা ও সমুদ্রের গভীর অঞ্চল। পৃথিবী থেকে জালিমদের বিদায় করা হলো, তুফান থেমে গেল, পৃথিবী আবারও শান্ত হলো। জিনরা যে রক্ত আর বিবাদ সৃষ্টি করেছিল তা মুছে দেওয়া হলো। পৃথিবী এখন সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু শূন্য। এখন সেই মুহূর্তটি এলো যার ফয়সালা আল্লাহ আদি থেকেই করে রেখেছিলেন। পবিত্র কোরআন আমাদের সেই দৃশ্যের সাক্ষী দেয়। আল্লাহ ফেরেশতাদের সম্বোধন করে এমন এক ঘোষণা দিলেন যাতে তারা অবাক হয়ে গেলেন। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে একজন খলিফা বা প্রতিনিধি বানাতে যাচ্ছি। ফেরেশতারা জানতেন খলিফা মানে এমন এক সৃষ্টি যাকে ইখতিয়ার বা ফ্রি উইল দেওয়া হবে। যেহেতু তারা জিনদের অবাধ্যতার পরিণাম দেখেছিলেন, তাই তারা বিনীতভাবে আরজ করলেন, হে আল্লাহ, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত করবে, অথচ আমরা আপনার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করি? এটি ফেরেশতাদের অবাধ্যতা ছিল না, বরং তাদের সংশয় ছিল। তারা ভয় পাচ্ছিলেন এই নতুন সৃষ্টি মানুষও যেন জিনদের মতো পৃথিবীকে অপবিত্র না করে। তখন আল্লাহ সেই জবাব দিলেন যা আজ আমাদের জন্য আশার আলো। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ জানতেন এই মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী থাকবে সত্য, তবে তাদের মধ্যে নবীগণ, শহীদগণ এবং আল্লাহর ওয়ালিগণও থাকবেন, যারা নিজেদের কুপ্রবৃত্তিকে দমন করে আল্লাহকে সন্তুষ্ট করবেন। এবং এভাবেই মাটি থেকে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হলো, তাকে জ্ঞান শেখানো হলো এবং তাকে সেই মর্যাদা দেওয়া হলো যা জিনদেরও ছিল না। ফেরেশতাদের নির্দেশ দেওয়া হলো তাকে সিজদা করার জন্য। সবাই সিজদা করল, কেবল ইবলিস ছাড়া, যে আগুনের অহংকারে চিরদিনের জন্য অভিশপ্ত হলো।